আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিওটাও 10টা এমসিকিউ নিয়ে, যেগুলো ভর্তি পরীক্ষা আসতে পারে। আগামী নার্সিং ভর্তি পরীক্ষা 2025-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এরকম 10টি এমসিকিউ আমি সিলেক্ট করেছি। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আসছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এছাড়া আমাদের পেজ থেকে দেখে থাকলে পেজে একটা ফলো দিয়ে দিও। নার্সিং রিলেটেড যে কোনো তথ্য সবার আগে পেতে অবশ্যই লগ অন করো আমাদের নার্সিং অ্যাডমিশন একাডেমি ওয়েবসাইটটি। এছাড়া নার্সিং প্রস্তুতির জন্য কিন্তু আমাদের যে অ্যাপটি আছে, অ্যাপটি ব্যবহার করে কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো একদম ফ্রিতে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলো আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। তো নাম্বার 1-এ যাওয়ার আগে আমি একটা কোশ্চেন একটু পিক করেছিলাম। সেটা হচ্ছে একজনে কমেন্ট করছে যে এসএসসি এবং এইচএসসি দুইটাতেই সায়েন্স আছে, এরকম কেউ নার্সিং ভর্তি পরীক্ষায় মিডওয়াইফারিতে দিতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই মিডওয়াইফারিতে দিতে পারবে, এবং সায়েন্স, কমার্স, আর্টস যে কেউ কিন্তু মিডওয়াইফারিতে পরীক্ষা দিতে পারবে। ডিপ্লোমায়ও যে কেউ দিতে পারবে। শুধুমাত্র বিএসসির ক্ষেত্রে রিকোয়ারমেন্টটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুইটাতেই সায়েন্স থাকা লাগবে। আশা করি বোনটি তার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। তো আমরা প্রথম প্রশ্নে চলে যাই। একেবারে প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে অন্ধকার ঘরে সূর্য উঠছে, এই বাক্যে কোন অলংকার আছে? আচ্ছা, অলংকার থেকে আমরা বেশ কিছুদিন অনেকগুলো প্রশ্ন দিতেছি, কারণ অলংকার থেকে প্রশ্ন আসে এবং এবার আসার সম্ভাবনা বেশি বিধায় কিন্তু আমরা এটা দিতেছি। তো অন্ধকার ঘরে সূর্য উঠেছে, এই বাক্যে কোন অলংকার আছে এটা একটু বুঝতে হবে। অন্ধকার ঘরে সূর্য উঠেছে, অন্ধকার ঘরে কিন্তু মানে এটা কিন্তু একটা প্রতীকী অর্থে, যেমন অনেকটা এরকম যে অন্ধকার ঘর বলতে বোঝায় যে একটা শান্তি শৃঙ্খলা আছে। তো হঠাৎ করে সেইখানে কি আসছে, অন্ধকারের যে বিপরীত শব্দ, সেটা হচ্ছে আলো। আলো হচ্ছে, আলোর জন্য দরকার হচ্ছে সূর্য। তো এইখানটায় মেইনলি হচ্ছে বিরোধ, অর্থাৎ দুইটার সাথে একটার সাথে আরেকটা কিন্তু বিরোধ। অন্ধকারের সাথে কিন্তু আলোর একটা বিরোধ আছে, এবং এই জন্য কি সূর্য উঠছে। তো এটা হচ্ছে একটা বিরোধ আভাস। এই সূর্যটা বিরোধের একটা আভাস নিয়ে আসছে, এইটা দ্বারা আসলে সেই অলংকারটাই বোঝায়। তো আশা করি জিনিসটা বুঝতে পারতেন। এখানে কিন্তু অনেকে ভুল করে রূপক দিয়ে দিতে পারেন, কিন্তু এটা কিন্তু রূপক হবে না, এটা হবে বিরোধ আভাস, বিরোধের একটা আভাস। যদি এখানে আলো সম্পর্কিত কিছু থাকতো তাহলে এটা ডাইরেক্ট রূপকের কথা বুঝাইতো, বাট এটা হচ্ছে কি হবে, বিরোধ আভাস। নাম্বার 2 যে প্রশ্নটা, সেটা হচ্ছে সমর্থক শব্দ কাকে বলে? তো সমর্থক শব্দ, বিপরীত শব্দ, লিঙ্গ, এইসব জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো সমর্থক শব্দ কাকে বলে এটা ম্যাক্সিমাম স্টুডেন্টই আমার মনে হয় জানে। যে শব্দ ভিন্ন কিন্তু অর্থ এক, দুইটার কিন্তু এটা আলাদা। যে শব্দ ভিন্ন, দুইটা শব্দ কিন্তু ভিন্ন হবে কিন্তু এদের অর্থ এক হবে, তাকে আমরা বলি সমার্থক শব্দ। কারণ সমার্থক শব্দটা যদি আমরা একটু ভাঙাই, তাহলে সমযোগ অর্থ এরকমই বোঝায়, অর্থাৎ সমান অর্থ বিশিষ্ট দুইটা শব্দকেই বোঝায়। নাম্বার 3 যে প্রশ্নটা, সেটা হচ্ছে বঙ্গবন্ধু 1 কি? বঙ্গবন্ধু 1 হচ্ছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট। এটা আমার মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টেরই জানা আছে। যারা বঙ্গবন্ধু 1 সম্পর্কে জানেন না, তারা হয়তো অনেকে এটা জাতির জনকের আত্মকাহিনী বা একটি যুদ্ধ বিমান এরকম দিয়ে দিতে পারেন, বাট বঙ্গবন্ধু 1 হচ্ছে একটা স্যাটেলাইট। নাম্বার 4 যে প্রশ্নটা, 21শে পদক প্রদান করা হয় কোন ক্ষেত্রে? এটা মনে রাখার একটা শর্টকাট ট্রিক্স আছে। সেটা হচ্ছে 21শে পদক, আমাদের 21 কিন্তু আমাদের একটা সংস্কৃতির অংশ। 21 হচ্ছে আমাদের সংস্কৃতি অংশ, এবং সংস্কৃতির সাথেই সবসময় শিল্প সাহিত্য এই জিনিসটা যুক্ত থাকে। তাহলে 21শে পদক প্রদান করা হয় শিল্প সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে। আমার মনে হয় এটা আর কোনো স্টুডেন্ট কখনোই ভুলবেন না। 21শে পদক প্রদান করা হয় শিল্প, সংস্কৃত এবং সাহিত্যের ক্ষেত্রে। নাম্বার 5 যে প্রশ্নটা, 1 ঘন্টায় 30 কিলোমিটার গতিতে চললে 2.5 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করতে পারে? আমরা একটু এটা করে ফেলি খাতায়। 1 ঘন্টায় যদি 30 কিলোমিটার চলে, তাহলে 2.5 ঘন্টায় অবশ্যই এর থেকে বেশি চলবে, অর্থাৎ 2.5 ঘন্টায় এর থেকে বেশি চলবে। তাহলে যদি 2.5 ঘন্টায় যদি এর থেকে বেশি চলে, তাহলে অবশ্যই এটা গুণ হবে। তাহলে গুণ যদি হয়, দেখেন এই ধরনের অঙ্কগুলো মেইনলি দেয় হচ্ছে এই যে পয়েন্টটা দিয়ে দিচ্ছে, এটা আপনি কিভাবে সলভ করতে পারেন এটার উপর ডিপেন্ড করে। তো এটা সলভ করার জন্য আমরা একটু নর্মালি 0 আর 30 আর 25 গুণ দিব। 3 25 75, নর্মালি একটু মনে রাখবেন 3 25 হচ্ছে যেহেতু 75, আর সামনে একটা শূন্য আছে, তাহলে 750 কিলোমিটার, মানে এইটা হয় না। আচ্ছা, এইটা আগে আমরা দিই। এবার একটু খেয়াল করেন, এখানে একটা দশমিক আছে, এই দশমিকটা আছে একটা সংখ্যার আগে। তো এইখানে আমরা এই দশমিকটা একটা সংখ্যার আগে দিয়ে দিব, যেহেতু আমাদের ক্যালকুলেটর পরীক্ষার হলে নিতে দিবে না। তো আমাদের কি করতে হবে, এভাবেই আসলে সলভ করতে হবে। তাহলে এটা শূন্য, একটা শূন্যের আগে যেহেতু দশমিক আছে, সুতরাং এটা হবে কত,
এটার অ্যান্সার হবে কিন্তু 75। আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো এটার অ্যান্সার হবে হচ্ছে 75। তো এই জিনিসটা সবসময় একটু মাথায় রাখবেন। আমরা একটু দেখি আমাদের অ্যান্সারে কি অপশনে কি 75 দেওয়া আছে কিনা। হ্যাঁ, 75 কিলোমিটার দেওয়া আছে, তার মানে এটাই হবে উত্তর। নাম্বার 6 যে প্রশ্নটা, x = 2 হলে x² + 3x + 1 = হট। আচ্ছা, এই ধরনের অঙ্ক দেখলে কিন্তু অনেকেই যে চিন্তা করে হয়তো কোনো দিচ্ছে, মানে সূত্রের মাধ্যমে দিচ্ছে, কিন্তু আসলে এটা কিন্তু কোনো সূত্রের অঙ্ক না। আমরা একটু খাতায় করে ফেলি। তাহলে এটাকে x এর মান একটা দিয়ে দিছে, x এর মান দিছে হচ্ছে 2। তো x এর মান যেহেতু 2 দিয়ে দিছে, তাহলে 2 এর স্কোয়ার দিব প্লাস, লেখাটা এরকম হইতেছে কেন, আচ্ছা, প্লাস 3 × 2, এটাকে ব্র্যাকেটে দিয়ে দিব, প্লাস হচ্ছে অন। তাহলে 2 দুগুণে কত, 4, প্লাস 3 দুগুণে 6, প্লাস অন। তার মানে এখানে হয় কত, 10, 11 হয়। তো আমাদের অ্যান্সারটা 11 কিনা আমরা একটু এটা দেখবো, হচ্ছে আমাদের অপশনে 11 আছে কিনা। সো আমাদের অপশনে যেহেতু 11 আছে, তার মানে অপশন 1, অর্থাৎ প্রথম যে অপশনটা, অপশন 1 হবে অ্যান্সার 11। আচ্ছা, নাম্বার 7 যে প্রশ্নটা, সেটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের কাজ কি। এটা একটু বোঝার ব্যাপার। রক্তে হিমোগ্লোবিন, আমি বলছিলাম আমি রক্ত নিয়ে অনেকদিন আলোচনা করতেছি, কারণ রক্ত নিয়ে একটা প্রশ্ন দেয়। তো রক্তে হিমোগ্লোবিনের কাজ কি। হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন, আর এটা গ্লোবিনের কাজটা হচ্ছে মেইনলি রক্তে অক্সিজেন সরবরাহ করে, অর্থাৎ লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে রক্তে অক্সিজেন সরবরাহ করা, আর এই হিমোগ্লোবিনই হচ্ছে এই রক্তের অক্সিজেন সরবরাহটা করে থাকে, এবং এটা অক্সি হিমোগ্লোবিন রূপে জমা হয়। এটা হচ্ছে অক্সি হিমোগ্লোবিন রূপে সাধারণত এটা পরিবহন হয় রক্তে। এই অক্সি হিমোগ্লোবিন রূপে হচ্ছে রক্তে অক্সিজেনটা পরিবহন হয়। আচ্ছা, নাম্বার 8 যে প্রশ্নটা, সেটা হচ্ছে ভাইরাসের মূল গাঠনিক উপাদান কোনটি। আচ্ছা, ভাইরাসের যদি গাঠনিক উপাদানের কথাটা সামনে আসে, সবসময় মনে রাখবেন ভাইরাসের মূল উপাদান হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, ভাইরাসের মূল গঠন উপাদান, অর্থাৎ উপাদানের লাস্টে যেহেতু এন আছে, এন থেকে মনে রাখবেন এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। যদি প্রোটিন পরীক্ষার অপশনে না থাকে, তাহলে শুধু নিউক্লিক অ্যাসিড হবে। আর যদি প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড দুইটাই এভাবে থাকে, তাহলে দুইটাই হবে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। এই দুইটাই হচ্ছে ভাইরাসের মূল উপাদান থেকে আমরা লাস্টে মনে রাখবো সেই থেকে নিউক্লিক অ্যাসিড। একটু মনে রাখবেন বিষয়টা। আচ্ছা, এরপরে কোন মৌল সাধারণ অবস্থায় তরল থাকে, এটা একটু বোঝার ব্যাপার আছে। হাইড্রোজেন, নাইট্রোজেন, এই দুইটাই গ্যাস। আমরা যদি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন, এই কয়টা হচ্ছে হ্যালোজেন গ্রুপের মৌল। এই হ্যালোজেন গ্রুপের মৌলগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আমি একটু এইখানেই লিখে দিতেছি। এই 4টা জিনিস আসলে কোনটা কীরকম। ফ্লোরিন হচ্ছে গ্যাস এবং ক্লোরিনও হচ্ছে গ্যাস। এই দুইটা হচ্ছে F2 এবং Cl2 এই আকারে থাকে। কিন্তু একটু মনে রাখবেন, এইটা গ্যাসের পরেই কিন্তু সাধারণত তরল হয়। তো ব্রোমিনটা কিন্তু তরল। এই দুইটা গ্যাস, ব্রোমিন তরল এবং আয়োডিনটা হচ্ছে কঠিন। এইটা একটু মনে রাখবেন, আয়োডিন কঠিন আর ব্রোমিন হচ্ছে তরল, আর ক্লোরিন এবং ফ্লোরিন হচ্ছে গ্যাস। তাহলে এইখানে ব্রোমিনের কথা যেহেতু বলে দিচ্ছে, তাহলে ব্রোমিন হচ্ছে এখানে তরল, আয়োডিন কিন্তু কঠিন, এবং হাইড্রোজেন এবং নাইট্রোজেন কিন্তু গ্যাস। আর যদি ফ্লোরিন, ক্লোরিনের কোনো একটা থাকতো, সেই দুইটাও হয়তো গ্যাস। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। নাম্বার 10 যে প্রশ্নটা, তড়িৎ প্রবাহের একক কি। আচ্ছা, এইখানটা একটু কাইন্ডলি একটু মনে রাখবেন, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, আর ভোল্ট কিসের, ভোল্ট হচ্ছে আপনার বিভবের একক। আর ওম হচ্ছে কিসের একক, আর ওম হচ্ছে রোধের একক, আর ওয়াট হচ্ছে ক্ষমতার একক। এই কয়টা জিনিস একটু মনে রাখবেন। এছাড়া তড়িৎ প্রবাহের সাথে ক্যান্ডেলার একটা ব্যাপার আছে। ক্যান্ডেলাটা হচ্ছে তড়িৎ তীব্রতার একক। এই কয়টা জিনিস একটু মনে রাখবেন। ক্যান্ডেলা হচ্ছে তড়িৎ তীব্রতার একক।
আর তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। তো আশা করি এই 10টা এমসিকিউ বুঝতে পারছেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখছেন এবং আমাদের যে 10টা এমসিকিউ এখন মনে হয় আপনি পারবেন। সো আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে, আমি আবারও বলতেছি, আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে কিন্তু অবশ্যই আপনারা যুক্ত হয়ে থাকেন। আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ, এগুলোর সাথেই থাকেন এবং এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকেন। আমাদের ওয়েবসাইটে রেগুলার আপডেট পাবেন। তো পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।